নিষ্কাবিল হয়ে গেছে। পড়ার টেবিলটা আজও ঠিক আগের মতোই সাজানো। স্কুল ডায়েরির পাতায় লেখা রয়ে গেছে অসমাপ্ত হোমওয়ার্ক। চেয়ারটা যেন এখনো অপেক্ষা করে এই বুঝি দরজা খুলে স্কুল ব্যাগ কাঁধে ঘরে ফিরবে 14 বছরের কিশোর জুনায়েদ ইসলাম রাতুল। কিন্তু সেই অপেক্ষার আর কোনো শেষ নেই, কারণ রাতুল আর কোনো দিন ফিরবে না। একজন মায়ের কাছে সময় যেন থেমে আছে সেই দিনেই। প্রতিদিন ধুলো ঝাড়েন ছেলের পড়ার টেবিলের, ডায়েরির পাতা উল্টে দেখেন, মনে মনে ভাবেন আজ যদি একবার ফিরে এসে বলতো, মা আজ অনেক হোমওয়ার্ক দিয়েছে। তারপরই বুকের ভেতর হাহাকার, চোখের কোণে জমে ওঠে জল, কারণ তিনি জানেন সেই ডাক আর কোনো দিন শোনা যাবে না। 2 বছর পেরিয়ে গেছে জুলাই গণঅভ্যুত্থানের। রাষ্ট্র বদলেছে, সময় বদলেছে, ক্যালেন্ডারের পাতাও বদলেছে, কিন্তু যেসব পরিবার তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছে তাদের জীবনে বদলায়নি কিছুই। অপেক্ষা আজও একই রয়ে গেছে, শুধু এটি ন্যায্য বিচারের অপেক্ষা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া কিশোর জুনায়েদ ইসলাম রাতুল, দর্জি শিমুল সহ 16 শহীদের পরিবার আজও দিন গুনছে বিচারের। বগুড়ার পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন শহীদ রাতুল। রাজনীতি বোঝার বয়স তখনও হয়নি। আহত এক বড় ভাইকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় দেখে প্রতিবাদের মিছিলে যোগ দিয়েছিল সে। 5 আগস্ট 2024 আনন্দ মিছিলে ভিড়ে থাকা সেই কিশোর পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে 49 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 23 সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবজি বিক্রি করা বাবার একমাত্র ছেলেটি এখন শুধুই স্মৃতি। একটা ছেলে গুলি খায়া ওই ডাক্তারের ওখানে আসছে গুলি তোলার জন্য, সে ওটা দেখছে, দেখে হচ্ছে ভাইয়া তোমার গুলি লাগছে। ইস, দেখলো সে, তার এগুলো এই দিক দিয়ে গুলি লাগছিল, দেখলো রাবার বুলেট বলে ভিতরে ঢুকে আছে, ওখান থেকে বের করে নিল ডাক্তার ওখান থেকে। দেখে ও বলতেছে ভাইয়া আমও যাবো। পরে 5 তারিখে আমি তো বাসায় নাই, দুপুরবেলা চলে গেছি আমার কাজে। ও বাসায় থেকে বের হয়েছে 2টা থেকে 2:30টার ভিতর। আর আমি খবর পাইছি 3:30, 4:30 এর মাঝামাঝি আমি খবর পাইছি যে ও আহত, গুলি লাগছে। আমাকে ফোন দিছে। কোথায়? সিলিমপুর মেডিকেল। হ্যাঁ, ওখানে যাই দেখি আমার সন্তান বেডের উপর শুয়ে আছে। একই শহরের আরেকটি ঘরেও একই রকম নীরবতা। দর্জি শিমুলের সংসারে এখন যেন সময় থমকে আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম DPRC। সেদিন শিক্ষার্থীদের ওপর গুলি চলতে দেখে ঘরে থাকতে পারেননি তিনি। প্রতিবাদের মিছিলে যোগ দিয়েছিলেন আর ফিরেছিলেন নিথর হয়ে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আজও তার পরিবারের প্রতিটি দুপুর নেমে আসে অপেক্ষা নিয়ে। ছোট্ট মেয়েটি এখনো বাবার ফেরার গল্পই খোঁজে। প্রত্যেকটা দিন যে আমরা পার করি, প্রত্যেকটা দিনের যে আমাদের একটা রুটিন মাফিক চলা ছিল, প্রত্যেকটা দিন শেষে বাবা বাসায় আসতো, দুপুরে খাওয়ার সময়, সকালে যাওয়ার সময় ডাক দিয়ে তুলে রেখে যেত একসাথে নাস্তা, দুপুরের খাবার। যেহেতু আমার আব্বু দর্জি ছিলেন, সে দুপুরবেলা বাসায় এসে খেত, রাত্রেও বাসায় এসে আমরা সবাই একসাথে খেতে বসতাম, একসাথে হাসি আনন্দ যেগুলো ছিল সেগুলো তো এখন আর নাই। শুধু রাতুল কিংবা শিমুল নন, জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রাণ হারিয়েছেন 16 জন, আহত হয়েছেন প্রায় 450 মানুষ। আন্দোলনের সময় আটকও হয়েছিলেন শত শত আন্দোলনকারী। শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যাশা, রাষ্ট্র শুধু তাদের আত্মত্যাগ স্মরণ করবে না, ন্যায় বিচারও নিশ্চিত করবে। দুঃখজনক বিষয়, আহতদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, আহতদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আমরা যারা জুলাই রাজবন্দী কারাবন্দী থাকলাম, কমপক্ষে আমাদের জন্য 6 আগস্টটা রাজবন্দী কারা দিবস উপলক্ষে ঘোষণা করা হোক জাতীয়ভাবে। আইনজীবীদের মতে দ্রুত তদন্ত শেষ করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার সম্পন্ন করাই এখন সবচেয়ে জরুরি। তবেই শহীদ পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষার কিছুটা হলেও অবসান হতে পারে। আমরা দ্রুত বিচার বলতে আসলে কোন রকমের যেন তেন ভাবে বিচার, এটা কিন্তু আমাদের মানুষ চায় না।
আমাদের মানুষ বা আমাদের ক্ষতিগ্রস্ত যারা বিচার প্রার্থী তাদের আকাঙ্ক্ষা হলো ন্যায় বিচার, আইনানুগ বিচার। সেই ক্ষেত্রে তদন্তটি সুন্দরভাবে হতে হবে। এর জন্য ভালো মানের তদন্ত কর্মকর্তা বাছাই করে দায়িত্বটা দিতে হবে। একটি মনিটরিং সেল করা যেতে পারে এবং সেক্ষেত্রে সত্যিকার অর্থেই একটা সময় মানে যাতে করে অযথা অপব্যয় হয়ে না যায় সে বিষয়টি আসলে খেয়াল রাখতে হবে তদন্ত কর্মকর্তাকে, এবং সুন্দরভাবে একটি রিপোর্ট আদালতে দিতে হবে এবং আদালত সাক্ষীগুলোকে মানে যখন হাজির করা হবে এবং সেক্ষেত্রে আসামি গ্রেপ্তার করার যদি প্রয়োজন থাকে সেটাও তড়িৎ করতে হবে। এই বিষয়গুলো যদি দৃশ্যমান হয় এবং সেখানে যদি মিডিয়া, দায়িত্বশীল সাংবাদিকরা যদি সেখানে এটাকে মানে ওয়াচ করেন এবং বিষয়গুলোর উপর একটু নজর রাখেন, আমার বিশ্বাস এই বিষয়টাকে ত্বরান্বিত করা। একটি ঘরে আজও স্কুল ডায়েরি খোলা পড়ে আছে, আর একটি ঘরে দুপুরের খাবার সময় বাবার জন্য আলাদা করে রাখা থালাটা আর সাজানো হয় না। স্বজনেরা জানেন তাদের প্রিয় মানুষ আর কখনো ফিরবে না, তবুও তারা অপেক্ষা করেন ফেরার জন্য নয়, ন্যায় বিচারের জন্য। কারণ তাদের বিশ্বাস যেদিন বিচার হবে সেদিনই হয়তো তাদের প্রিয়জনের আত্মত্যাগ সত্যিকার অর্থে সম্মান পাবে। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।